হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 8 এর নেক্টার অফ ইংলিশ গ্রামারের যে ডাফ এন্ড দাঁতের তুলসীর যে গ্রামার বুকটা রয়েছে তার যে চ্যাপ্টার নম্বর 12 ফ্রেজ অ্যান্ড ক্লজগুলো আমি সলভ করাচ্ছিলামই আগের দিন থেকেই, সেগুলো আজকে পুরো কমপ্লিট করে দেবো। ফ্রেজ অ্যান্ড ক্লজগুলো পুরো কমপ্লিট করে দেবো। তোমরাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে 145 এবং 147 পেজটাও পুরো কমপ্লিট করে দিতে, যার জন্য আজকে আমি সেটা করাবো। আগের দিন আমি আগের ভিডিওগুলোতে আমি ফ্রেজ এবং ক্লজ দুটোই সলভ করে দিয়েছিলাম। তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে প্রথমে সেটাও দেখে নিতে পারো, তারপর আজকে ভিডিওটা দেখবে। আগের অ্যাক্টিভিটিসগুলো আমার সবগুলোই করা রয়েছে, সেগুলো তোমরা দেখে নিও। আমি এই ক্লাস 8 এর নেক্টার অফ ইংলিশ গ্রামারে যে প্লেলিস্টের লিঙ্কটা রয়েছে সেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ভিজিট তোমরা করে নিতে পারো। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চ্যাপ্টার নাম্বার 12 ফ্রেজ অ্যান্ড ক্লজ তোমরা প্রথমে বার করো। তা দেখো, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 12, 139 এ রয়েছে ফ্রেজ অ্যান্ড ক্লজ রয়েছে। এর দেখো ফার্স্টে এখানে রয়েছে এর সব নিয়ম রুলস লেখা রয়েছে, এবং এখানে রয়েছে অ্যাক্টিভিটিস, যেগুলো দেখো আমি সলভ করাই রয়েছে, দেখো লেখা রয়েছে, সলভ করে দিয়েছিলাম। আজকে আমি এটা 145 এবং 147 পেজ যেটার বাকি রয়েছে সেগুলো আজকে সলভ করিয়ে দেবো। তো চলো দেখাই, বইতে আমি করিয়েছি, তোমরা চাইলে খাতাতেও করে নিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করাচ্ছি। একটু নোংরাভাবে লেখা রয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, তোমাদের লিখতে আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো পেজ নাম্বার 145 এক্সারসাইজ নাম্বার 70 রয়েছে এখানে। এটা আছে এক্সারসাইজ, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল ক্লজ তোমাদেরকে আইডেন্টিফাই অর্থাৎ চিনতে বলেছে। এখানে দেখো আন্ডারলাইন, এখানে যা তোমরা আন্ডারলাইন দেখতে পারবে ওগুলো সবই সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ S.C। S.C মানে হচ্ছে সাবঅর্ডিনেট, S ফর সাবঅর্ডিনেট এবং C ফর ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এবং যেগুলো এভাবে দেখো স্কোয়ার করে দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, P ফর প্রিন্সিপাল, C ফর ক্লজ। ঠিক আছে, তো যেগুলো তোমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট, এবং যেগুলো তোমরা স্কোয়ার গুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তা দেখো প্রথমটা কি আছে, তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমি বলে দিচ্ছি, সেগুলো তোমরা শুধুমাত্র লিখতে থাকো। তা দেখো প্রথমে একটা, দো হি ওয়াজ ইল, দো হি ওয়াজ ইল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, S.C। দেখো এর মাথায় লিখেছি আমি, দো হি ওয়াজ ইল হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং হি কেমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হি কেম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দো হি ওয়াজ ইল হচ্ছে সাবঅর্ডিনেট অর্থাৎ S.C লিখেছি আমি সাবঅর্ডিনেট ক্লজ, এবং হি কেম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আসলে তোমরা বুঝতে পারছো? তোমরা যদি তাও না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো যে কোশ্চেন তোমরা বুঝতে পারবে না একটু নাম্বার দিয়ে লিখে দিও, আমি তোমাদেরকে টাইপ করে বলে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দুইটা দেখো কি আছে, ওয়েন হি কেম আই ওয়াজ অ্যাবসেন্ট। ওয়েন হি কেম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দেখো S.C লিখেছি, ওয়েন হি কেম সাবঅর্ডিনেট ক্লজ। এবং দেখো এটা দেখো স্কোয়ার দেওয়া রয়েছে, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ, আই ওয়াজ অ্যাবসেন্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, P.C। আই ওয়াজ অ্যাবসেন্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 3, দ্য লেডি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দেখো লিখেছি দ্য লেডি, এটা হচ্ছে স্কোয়ারের মধ্যে, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, P.C প্রিন্সিপাল ক্লজ। হু কেম হিয়ারটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, হু কেম হিয়ার সাবঅর্ডিনেট ক্লজ। আমি খুবই আস্তে আস্তে বলছি, তোমাদেরকে বারবার আমি বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধাটা না হয়। ঠিক আছে, তো আমি বারবার বলছি, তোমরা আশা করি লিখে নিও, ঠিকঠাক লিখবে তোমরা আশা করি। হু কেম হিয়ারটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং ইজ দ্য হেডমিস্ট্রেস অফ আওয়ার স্কুল, ইজ দ্য হেডমিস্ট্রেস অফ আওয়ার স্কুলটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দেখো এটা স্কোয়ার করেছি, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, P.C। নেক্সট দেখো নাম্বার 4, হোয়াট হিটা হচ্ছে S.C সাবঅর্ডিনেট ক্লজ, হোয়াট হি হচ্ছে সাবঅর্ডিনেট, মানে নিচে আন্ডারলাইন দেখো করেছি সাবঅর্ডিনেট ক্লজ। এবং সেইড ইজ ট্রু এটা হচ্ছে P.C অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। নেক্সট দেখো, দিস ইজ দ্য ম্যান হু হেল্পড আস, দিস ইজ দ্য ম্যানটা দেখো কি আছে, দিস ইজ দ্য ম্যানটা হচ্ছে দেখো প্রিন্সিপাল ক্লজ, P.C লিখেছি আমি, দিস ইজ দ্য ম্যান হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং হু হেল্পড আস হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, S.C সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, নেক্সট দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল পাস, তো এখানে আন্ডারলাইন কি আছে,
ইফ ইউ ওয়ার্ক হার্ড, তার মানে ইফ ইউ ওয়ার্ক হার্ডটা হচ্ছে সাবঅর্ডিনেট, অর্থাৎ এস ডট সি দেখো লিখেছি সাবঅর্ডিনেট ক্লজ, এবং ইউ উইল পাসটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ইউ উইল পাস হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। নেক্সট দেখো আই কুড নট কাম, আই কুড নট কামটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আই কুড নট কাম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, পি ডট সি দেখো আই কুড নট, এটা স্কোয়ারে রয়েছে তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ আই ওয়াজ বিজি, অ্যাজ আই ওয়াজ বিজিটা কি হবে সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাজ আই বিজি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট দেখো আই বিলিভ, আই বিলিভ কি আছে প্রিন্সিপাল ক্লজ, আই বিলিভ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট ইউ আর নট গিলটি, দ্যাট ইউ আর নট গিলটিটা কি আছে সাবঅর্ডিনেট ক্লজ, আই বিলিভ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট ইউ আর নট গিলটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট নাম্বার 9 দ্য পেন, দ্য পেন হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এখানে ভালো করে বুঝবে এটা হচ্ছে স্কোয়ার করা, তো দ্য পেন শুধুমাত্র দ্য পেন এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। উইচ সি গেভ মি, উইচ সি গেভ মি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এইটুকুনি শুধুমাত্র উইচ সি গেভ মিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং ইজ রেড ইন কালার, ইজ রেড ইন কালারটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে এটার এটাই দুটো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট দেখো দিস ইজ দ্য ভিলেজ ওয়ার আই ওয়াজ ব্রট আপ, তাহলে দিস ইজ দ্য ভিলেজ, দিস ইজ দ্য ভিলেজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দেখো এখানে স্কোয়ার করিয়ে দিয়েছি আমি প্রিন্সিপাল ক্লজ, দেখো উপরে লিখেছি পি ডট সি প্রিন্সিপাল ক্লজ, এবং ওয়েন আই ওয়াজ ব্রট আপ হচ্ছে এস ডট সি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট দেখো দ্য টিচার স্কল্ডেড অঙ্কন বিকজ হি ওয়াজ লেট, তাহলে এখানে দ্য টিচার স্কল্ডেড অঙ্কন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল, বিকজ হি ওয়াজ লেট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বিকজ হি ওয়াজ লেট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট আই ডোন্ট নো ওয়ার হি লিভস, আই ডোন্ট নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ওয়ার হি লিভস হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আনলেস ইউ গো নাও, আনলেস ইউ গো নাও হচ্ছে এস ডট সি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, ইউ উইল মিস ইট, ইউ উইল মিস ইট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দিস ইজ দ্য বয় হু সলভ দ্য মিস্ট্রি, দিস ইজ দ্য বয় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দিস ইজ দ্য বয় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং হু সলভ দ্য মিস্ট্রি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দ্য গার্ল হুম, এটা দেখো আগের গুলো আগে এটার মতো আছে, দেখো একটু ঠিক করে দেখবে তোমরা। দ্য গার্ল হুম ইউ মিট ইয়েস্টারডে ইজ মাই সিস্টার, দ্য গার্ল হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং মাঝখানে যেটা আছে হুম ইউ মিট ইয়েস্টারডে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং পরে ইজ মাই সিস্টার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ আছে আর মাঝখানেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি লিখেছি। স্কোয়ার গুলো যেগুলো বাক্সগুলো রয়েছে সেগুলো প্রিন্সিপাল ক্লজ আছে, যেগুলো আন্ডারলাইন করা হচ্ছে সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আছে, ঠিক আছে। তোমরা যদি না বুঝতে পারো তাহলে স্কোয়ার এবং আন্ডারলাইন গুলো দেখবে, স্কোয়ার মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আন্ডারলাইন মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট দেখো হচ্ছে এক্সারসাইজ 71, এক্সারসাইজ 71 এ দেখো কি লেখা আছে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ, শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজ আন্ডারলাইন করতে বলেছে, এন্ড আইডেন্টিফাই ওয়েদার দে আর নাউন ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো তোমরা আগের পেজে গুলো দেখবে, আগের পেজে সবগুলো লেখা রয়েছে, তোমরা যারা জানো ভালোই, যারা জানো না তাহলে আমাকে নিশ্চয় কমেন্ট করে জানো, তাহলে আমি সেটা অন্য ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেবো না, তো বোঝাতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, যার জন্য এটা বোঝাচ্ছি না, তোমাদের শুধুমাত্র অ্যাক্টিভিটিস গুলো করিয়ে দিচ্ছি। তাহলে দেখো পরেরটা কি আছে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ এন্ড আইডেন্টিফাই ওয়েদার দে আর নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। এখানে দেখো এভরিওয়ান অ্যাডমিটস দ্যাট শ্রী কালীসদন ধার ইজ আ স্কলার, ঠিক আছে। দ্যাট শ্রী কালীসদন ধার এইটা এই জিনিসটা হচ্ছে তোমার শুধুমাত্র এটা যেটা আন্ডারলাইন আমি করেছি সেটাই ভালোভাবে দেখবে। দ্যাট শ্রী কালীসদন ধারটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটি কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে 3টে ভাগ রয়েছে, সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল। তাহলে এটা কোন ক্লজ আছে, এটা হচ্ছে নাউন ক্লজ। দেখো এন ডট সি লিখেছে, তাহলে এটা হবে নাউন ক্লজ। তোমরা নাউন এবং ক্লজ এই জিনিসটা পুরোটাই লিখবে খাতায়, ঠিক আছে। আমি শর্ট ফর্ম লিখেছি, কিন্তু তোমরা শর্ট ফর্ম একদমই লিখবে না, তো ভুলে যাবে। প্রথমে নাউন লিখবে, তারপরে ক্লজ লিখবে, নাউন ক্লজ। এন ডট সি মানে হচ্ছে এন মানে হচ্ছে নাউন, সি ফর ক্লজ। তারপরে দিস ইজ দ্য লেডি হু ডোনেটেড দ্য মানি,
হু ডোনেটেড দ্য মানি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আন্ডারলাইন করবে তোমরা এইভাবে। দেন অ্যাডজেক্টিভ এডিজে লিখেছি আমি, অ্যাডজেক্টিভকে এডিজে লিখেছি, তো তোমরা অ্যাডজেক্টিভ পুরোটা লিখবে, অ্যাডজেক্টিভ ডট সি, সি লিখেছি কেননা ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এই জিনিসটা তোমরা পুরো লিখবে। নেক্সট দেখো, দ্য লেডি হু ক্লেম দিস ইজ নট আ মেম্বার অফ দ্য কমিটি। হু ক্লেম দিস, হু ক্লেম দিস হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, হু ক্লেম দিস, দিস অব্দি দেবে তোমরা আন্ডারলাইন। হু ক্লেম দিস হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা কোন ক্লজ আছে, অ্যাডজেক্টিভ, তাহলে তোমরা অ্যাডজেক্টিভ লিখবে, অ্যাডজেক্টিভ এডিজে লিখেছি আমি, অ্যাডজেক্টিভ লিখবে, লিখে ক্লজটা লিখবে। তারপর দেখো চারটা, দিস ইজ দ্য প্লেস ওয়ার দ্য গ্রেট প্যাট্রিয়ট স্যাক্রিফাইসড হিজ লাইফ। তাই এখানে দেখো ওয়ার দ্য গ্রেট প্যাট্রিয়ট হচ্ছে, ওয়ার দ্য গ্রেট প্যাট্রিয়ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা কি ধরনের ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই ডিজে লিখেছে, তো তোমরা অ্যাডজেক্টিভ ক্লজটা পুরোটাই এখানে লিখবে অথবা খাতায় লিখবে। তারপরে দেখো নাম্বার 5, দো ইউ আর ইন্টেলিজেন্ট ইউ আর নট ডিলিজেন্ট। তাহলে দো ইউ আর ইন্টেলিজেন্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আন্ডারলাইন করবে। তারপরে এটা লিখবে এডি, দেখো এডি মানে আমি অ্যাডভার্বিয়াল লিখতে চেয়েছি, তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজ পুরোটাই লিখবে, এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ বানানটা পুরো লেখা আছে, এডি মানে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তারপরে দেখো সি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট মুভ, দ্যাট শি ক্যান নট মুভ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি হচ্ছে নাউন ক্লজ, দেখো এন ডট সি লিখেছি, তাহলে নাউন ক্লজ। নেক্সট নাম্বার 7, ইফ হি কামস উই শ্যাল গো, ইফ হি কামস হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ক্লজ, দেখো এখানে লেখা আছে, এটা লিখে নিও, অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্য প্লেস ওয়ার হি ওয়াজ বর্ন ইজ নান টু নান, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এডিজে লিখেছি, দেখো অ্যাডজেক্টিভ ক্লজ দেখে দেখে এখানে লিখে দেবে তোমরা। তারপরে হি কেম when we had left, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, when we had left হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। what he said is not true, what he এটা হচ্ছে নাউন ক্লজ। though he was present there he did not protest, though he was present there হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর দেখো 146 এর এবার দেখছি, দেখো ডু ইউ নো হাউ হি ডিড ইট, হাউ হি ডিড ইটটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মানে নিচে আন্ডারলাইন করবে এবং এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, লিখবে তোমরা এডি ভি আর আই বি এল ই অ্যাডভার্বিয়াল, তারপরে হচ্ছে ক্লজ CLAUAC ক্লজ। নেক্সট দেখো 13, as soon as the sun rose everything looked cheerful, as soon as the sun rose টা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। this is the young man whom they selected আন্ডারলাইন করবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কি ধরনের ক্লজ, সাবঅর্ডিনেট, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। তাহলে এটা হলো, দেখো নেক্সট দেখো এক্সারসাইজ 72, identify whether the underlined part of the sentences is phrase or clause and write what type of clause or phrase they are. তাহলে দেখো এখানে বলেছে ফ্রেজ অর ক্লজ, মানে ফ্রেজ কোনটা আছে সেটা লিখতে এবং ক্লজ কোনটা আছে সেটা লিখতে। তো এর ধরো ফার্স্ট একটা রয়েছে, এটা হচ্ছে ক্লজ, তো প্রথমে তোমরা ফ্রেজ বা ক্লজ যে কোনো একটা লিখবে, অর্থাৎ এটা হচ্ছে ক্লজ লিখে তারপর বলছে হোয়াট টাইপ অফ ক্লজ অর ফ্রেজ, মানে এটা কি ধরনের ক্লজ আছে অথবা ফ্রেজ আছে, মানে যে নাউন ফ্রেজ, যে অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলো লিখতে বলেছে। তার ফার্স্টে দেখো আছে দ্য ম্যান হু মেট ইউ ইয়েস্টারডে ইজ মাই কলিগ, তা হু মেট ইউ ইয়েস্টারডে হচ্ছে ক্লজ, এটা পুরোটাই যেটা আন্ডারলাইন দেখো করাই রয়েছে, যেগুলো বোল্ড কালি দিয়ে লেখা সেগুলোই লিখতে বলেছে, তো এই বোল্ড কালি দিয়ে এটা লেখা আছে তার মানে এটা আন্ডারলাইন পার্ট আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ক্লজ আছে, এটা কি ক্লজ আছে, এটা হচ্ছে নাউন ক্লজ আছে এটি একটি এবং এটি হচ্ছে নাউন ক্লজ। নেক্সট দেখো ইফ ইউ ওয়েস্ট টাইম ইউ উইল রিপেন্ট, ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ, ইউ উইল রিপেন্টটা হচ্ছে ফ্রেজ, তাহলে কি ফ্রেজ এটা হচ্ছে নাউন ফ্রেজ। নেক্সট দেখো দো হি ইজ পুয়ার হি ইজ নট ডিসঅনেস্ট, এটা হচ্ছে ক্লজ, দো হি ইজ পুয়ারটা হচ্ছে ক্লজ, তাহলে এটি কোন ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট দেখো হি বিহেভড ইন আ ক্রুয়েল ম্যানার, এটা হচ্ছে ফ্রেজ, এটা কি ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, সরি এখানে অ্যাডভার্ব ফ্রেজ হবে, তোমরা ফ্রেজটা লিখবে, এখানে ক্লজ লিখে ফেলেছি আমি ভুল করে,
এখানে তোমরা ফ্রেজ লিখবে, যে ফ্রেজটা ঠিক করে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে। নেক্সট দেখো, চিলড্রেন আর ফন্ড অফ ওয়াচিং কার্টুনস, এটা ফ্রেজ হচ্ছে, ওয়াচিং কার্টুনস হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। Number 6, he stood at the corner of the stage. At the corner of the stage হচ্ছে ফ্রেজ, এটি হচ্ছে একটি অ্যাডভার্ব ফ্রেজ। I know that you are honest ক্লজ, এটি হচ্ছে নাউন ক্লজ। That you are honest হচ্ছে ক্লজ, সেটি হচ্ছে নাউন ক্লজ। This is the house where she was brought up, where she was brought up হচ্ছে ক্লজ এবং এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ক্লজ। He wanted to speak the truth, to speak the truth হচ্ছে ফ্রেজ এবং এটি একটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। The boy whom I lent the money is a liar ক্লজ, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। Number 11, when the teacher came the student stood up, তাহলে when the teacher came হচ্ছে ক্লজ, সরি এখানে আছে ক্লজ এবং এটি হচ্ছে একটি অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। অ্যাডভার্বিয়াল ক্লজ লিখবে তোমরা, তাহলে দেখো এগুলো অ্যাডভার্বিয়াল আছে, হ্যাঁ অ্যাডভার্ব লিখবে না, অ্যাডভার্বিয়াল লিখবে, এগুলো আমার একটু ভুলে গেছে। অ্যাডভার্ব লিখে আইএল, অ্যাডভার্বিয়াল, এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। যেগুলো অ্যাডভার্ব লিখেছে সেগুলো অ্যাডভার্বিয়াল করে দিও। পরেরটা দেখো, হি ওয়াজ নট ফ্রি ফ্রম ব্লেম, এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরটা হচ্ছে হি র্যান অ্যাট আ গ্রেট স্পিড, এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো এখানে অ্যাডভার্ব লিখেছি, তোমরা অ্যাডভার্বিয়াল লিখে দিও, BIAL, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উই রিচ দেয়ার ইন দ্য ইভিনিং, এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি ইজ আ ম্যান অফ গ্রেট ডিসিপ্লিন, ফ্রেজ, নাউন ফ্রেজ হবে এটা। দিস ইজ দ্য হাউস উইচ হি বট, এটা হচ্ছে ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। হি গেভ মি আ চেন মেড অফ সিলভার, এটা হচ্ছে ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই এম শিওর দ্যাট আই শ্যাল পাস, এটা হচ্ছে ক্লজ, নাউন ক্লজ, ঠিক আছে। তো দেখো 146 পেজ কমপ্লিট হয়ে গেলে পরেরটা রয়েছে চ্যাপ্টার নাম্বার 13। পরের দিন আমি এগুলো করে দেবো, অথবা তোমাদের কমেন্ট করা পেজগুলোই আমি সলভ করে দেবো, তোমরা কমেন্ট করতে থাকবে এইভাবেই। যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি হিট করে দিও। দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।